তবে যদি আপনি জন্মগতভাবে সৌভাগ্যবান না হয়ে থাকেন, সেই ক্ষেত্রে যতই যে বলুক না কেন, দুর্ভাগ্য আপনি কিন্তু কাটিয়ে উঠতে পারবেন না। ট্রানজিট সাময়িক আপনার জীবনে সুখ নিয়ে আসতে পারে, অল্প দিনের জন্য স্বস্তি শান্তি নিয়ে আসতে পারে, কিন্তু আলটিমেটলি দীর্ঘদিনের জন্য ট্রানজিট কিন্তু আপনাকে সাপোর্ট দিতে পারবে না। যেটা করেছি এটাই কি আলটিমেট, না এটার পরেও কিছু আছে? এইরকম দ্বিমুখিতা চিন্তাভাবনার ক্ষেত্রে আরো ভাবা এটাই কিন্তু মিথুনকে অনন্য করে তোলে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি বুধ তুঙ্গক্ষেত্রস্থ হয় বা বলবান হয়, সেই ক্ষেত্রে এই জাতকদের সৌভাগ্যবান হিসেবে ট্রিট করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, নবম ভাব অর্থাৎ কুম্ভ রাশি, সেখানে যেন কোনোভাবেই রাহু অবস্থান করে না থাকেন। রাহু কুম্ভ রাশিতে রয়েছে, তখন কেতু থাকবে সিংহ রাশিতে, এবং চতুর্থ ভাবে অর্থাৎ কন্যা রাশিতে তুঙ্গ বুধ, সে কিন্তু সঠিক ফল প্রদান করতে পারবে না। শুভ যোগ যখন ট্রানজিটে তৈরি হবে, তার ইম্প্যাক্ট আসবে আপনার জীবনে। খুব সহজেই আপনি কিন্তু নিজের ক্ষেত্রটিকে খুঁজে প্রাপ্ত হতে সক্ষম হবেন। শুক্র এমন একটা গ্রহ যেটা ভীষণ সেন্সিটিভ, অল্প কারণে শুক্র কিন্তু পীড়িত হয়ে পড়ে, এবং যাদের জন্মকুণ্ডলিতে শুক্র বলবান রয়েছে তারা কিন্তু ভীষণ ইম্পালসিভ, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার পণ্ডিত তারা। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, আপনি কতটা ভাগ্যবান। যদি জন্মগতভাবে আপনি ভাগ্যবান হয়ে থাকেন, সেই ক্ষেত্রে ট্রানজিট আপনার জন্য কথা বলবে, সৌভাগ্য উপচে আসবে আপনার জীবনে। তবে যদি আপনি জন্মগতভাবে সৌভাগ্যবান না হয়ে থাকেন, সেই ক্ষেত্রে যতই যে বলুক না কেন, দুর্ভাগ্য আপনি কিন্তু কাটিয়ে উঠতে পারবেন না। ট্রানজিট সাময়িক আপনার জীবনে সুখ নিয়ে আসতে পারে, অল্প দিনের জন্য স্বস্তি শান্তি নিয়ে আসতে পারে, কিন্তু আলটিমেটলি দীর্ঘদিনের জন্য ট্রানজিট কিন্তু আপনাকে সাপোর্ট দিতে পারবে না। ট্রানজিট সেই ব্যাকআপ আপনাকে দিতে পারবে না যেটা আপনি আশা করে রয়েছেন। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির জন্য এই ধরনের সৌভাগ্য যোগ, বা কি যোগ থাকলে আপনাকে আমরা জন্মগতভাবে ভাগ্যবান হিসেবে ট্রিট করতে পারবো। কালপুরুষের তৃতীয় রাশি, একটু ফিকল মাইন্ডেড, একটু ছটফটে, একটু চঞ্চল এই মিথুন রাশি বা লগ্নের মানুষরা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে ডুয়ালিটি, দ্বিমুখী চিন্তা ভাবনার কারণে মিথুন কখনো কখনো অস্থির হয়ে পড়েন। আবার এই চিন্তা ভাবনাই মিথুনকে কিন্তু ক্রিয়েটিভ করে তোলে। ভেবেছি, করেছি, আরেকটু ভালো করব, আরো কি কিছু করা যায়, আরেকটু কি উন্নততর ভাবনা চিন্তা করা যেতে পারে, যেটা করেছি এটাই কি আলটিমেট, না এটার পরেও কিছু আছে? এইরকম দ্বিমুখিতা চিন্তা ভাবনার ক্ষেত্রে আরো ভাবা এটাই কিন্তু মিথুনকে অনন্য করে তোলে। আর এটাই মিথুনের অন্যতম বড় দোষ। ডিসিশন নেওয়ার সময় মিথুন কিন্তু দুশ্চিন্তায় পড়ে যান। করব কি করব না, হবে কি হবে না, ভাববো কি ভাববো না, এরকম বহু চিন্তা সেটা কিন্তু মিথুনের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যায়। যাই হোক, চলে আসি আমরা মূল আলোচনা প্রসঙ্গে। মিথুনের অধিপতি তিনি হলেন বুধ। তিনি নিজের ঘরেই তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হয়ে থাকেন, অর্থাৎ কন্যা রাশিতে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি বুধ তুঙ্গক্ষেত্রস্থ হয় বা বলবান হয়, সেই ক্ষেত্রে এই জাতকদের সৌভাগ্যবান হিসেবে ট্রিট করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে, নবম ভাব অর্থাৎ কুম্ভ রাশি, সেখানে যেন কোনোভাবেই রাহু অবস্থান করে না থাকেন। রাহু কুম্ভ রাশিতে রয়েছে, তখন কেতু থাকবে সিংহ রাশিতে, এবং চতুর্থ ভাবে অর্থাৎ কন্যা রাশিতে তুঙ্গ বুধ, সে কিন্তু সঠিক ফল প্রদান করতে পারবে না। সেই ক্ষেত্রে আপনি যতই রাশিফল শুনে ভাবুন যে আপনার ওপরে সৌভাগ্য বর্ষিত হবে, সোনার বৃষ্টি হবে আপনার মাথার ওপরে, তা কিন্তু হবে না। আপনি যে তিমিরে সেই তিমিরেই থাকবেন, সেখান থেকে আপনার উদ্ধার কিন্তু হচ্ছে না। কিন্তু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র বুধ এদের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হয়, শুক্র বুধ একে অপরকে অনুগৃহীত করবার চেষ্টা করে, বলবত্তা প্রদান করবার চেষ্টা করে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ডেভেলপমেন্ট, অনেক ইমপ্রুভমেন্ট ঘটতে দেখতে পাওয়া যাবে। শুভ যোগ যখন ট্রানজিটে তৈরি হবে, তার ইম্প্যাক্ট আসবে আপনার জীবনে। খুব সহজেই আপনি কিন্তু নিজের ক্ষেত্রটিকে খুঁজে প্রাপ্ত হতে সক্ষম হবেন।
মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে বিবাহিত জীবনে অশান্তি দেখতে পাওয়া যায়। কিন্তু ম্যারিড লাইফ বাদ দিয়ে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি কিন্তু সাকসেসফুল। যেখানে প্রশ্ন অর্থের, যেখানে প্রশ্ন সাফল্যের, যেখানে প্রশ্ন নিজের সামাজিক মর্যাদা বৃদ্ধির, সেখানে আপনি পূর্ণভাবে সফল। কিন্তু পরিবার পরিজন, আত্মীয়, বিবাহ, বিবাহিত জীবন, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনার জীবনে বেশ খানিকটা নেগেটিভ হয়ে রয়েছে। আবার মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি শনি বৃহস্পতি সমন্বয় দেখতে পাওয়া যায়, যদি এটা একটা বলবান সমন্বয় তৈরি হয়, সেই ক্ষেত্রে জাতক কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এবং বিবাহের পরে তার কিন্তু ভাগ্য উন্নতি দেখতে পাওয়া যায়। এর সঙ্গে সঙ্গে যদি দেবগুরু বৃহস্পতি শনি একত্রে যোগ তৈরি করেন, বৃহস্পতির ডিগ্রি যদি শনির থেকে বেশি থাকে, সেই ক্ষেত্রে এই জাতক বিয়ের পরে স্বামী কিংবা স্ত্রীর দ্বারা অনুপ্রাণিত হয়ে ব্যাপক উন্নতি করতে সক্ষম হন। মিথুন রাশি বা লগ্নের মানুষদের শুক্র যদি বলবান হয়, তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করে, সেই ক্ষেত্রেও তারা সৌভাগ্যবান হতে পারেন। জন্মগতভাবে তারা সৌভাগ্যবান হতে পারেন যদি শুক্রের নক্ষত্র অধিপতি উপচয় স্থানে অবস্থান করেন। শুক্র এমন একটা গ্রহ যেটা ভীষণ সেন্সিটিভ, অল্প কারণে শুক্র কিন্তু পীড়িত হয়ে পড়ে এবং যাদের জন্মকুণ্ডলিতে শুক্র বলবান রয়েছে তারা কিন্তু ভীষণ ইম্পালসিভ, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার পণ্ডিত। তারা কিন্তু পারিপার্শ্বিক ঘটনার দ্বারা প্রচণ্ডভাবে প্রভাবিত হয়ে থাকেন। ছোট্ট ছোট্ট ইভেন্ট ভয়ঙ্কর প্রভাব বিস্তার করে তাদের মনে, তাদের শরীরে। সুতরাং শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে বলবান থাকে, শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে তুঙ্গক্ষেত্রস্থ থাকে, কিন্তু শুক্রের যে ইন্ট্রিনসিক কন্ট্রোলার, অর্থাৎ তার নক্ষত্র এবং নক্ষত্র অধিপতি, তাদেরকে কিন্তু শুভ হয়ে থাকতে হবে, তাদেরকে কিন্তু বলবর্ধক হয়ে থাকতে হবে। তখনই কিন্তু তারা জীবনে উন্নতি করতে পারবেন এবং সেই শুক্র পূর্ণ ফল প্রদান করতে সক্ষম হবে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য শনি শুক্র যোগও একটা ভালো যোগ হতে পারে, তবে এই যুগে মোটামুটি 40-র আশেপাশে থেকে উন্নতি দেখতে পাওয়া যায়। 40 বছরের আগে এই যোগে কিন্তু জাতক বিশেষ উন্নতি করতে পারেন না এবং 40 বছরের পর থেকে ধীরে ধীরে জাতকের মধ্যে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট এটা দেখতে পাওয়া যায়। সুতরাং মিথুন রাশি বা লগ্নের মানুষরা কিভাবে সৌভাগ্যবান হবেন, আপনার জন্মকুণ্ডলিতে সেই সৌভাগ্য যোগ রয়েছে কিনা যেটা আপনাকে জন্মগতভাবে ভাগ্যবান তৈরি করতে পারে, আপনি ফিল করতে পারেন জন্মগতভাবেই আপনি ভাগ্যবান, সেই যোগগুলি কি হতে পারে তার একটা সাধারণ ধারণা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর সঙ্গে সঙ্গে অবশ্যই অষ্টকবর্গ কুণ্ডলী রয়েছে, নবাংশ কুণ্ডলী সেটাও রয়েছে। এই প্রত্যেকটি যোগ আপনার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে। ধীরে ধীরে নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য এই যোগগুলি আপনাকে সাহায্য করবে। হঠাৎ ট্রানজিটের সুফল পেতে এই যোগগুলি আপনাকে সাহায্য করবে। বিভিন্ন কথা যেগুলো আমরা জ্যোতিষের ক্ষেত্রে শুনে থাকি, সেগুলো বাস্তবায়িত হতে সহযোগিতা করবে এই কম্বিনেশনগুলি। যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে, তাহলে নিজের জন্মকুণ্ডলী খুব ভালো করে জাজ করতে হবে এবং তারপরেই আপনি বুঝতে পারবেন আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার জীবনে ধনবর্ষা কতটা আসতে পারে এবং সত্যি সত্যি কবে আসতে পারে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা।
আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। প্রশ্ন করেছেন অরিন্দম চক্রবর্তী, 8/11/1995, সময় 9:30 AM, প্লেস অফ বার্থ বীরভূম। গোল্ডেন টাইম এবং গুড স্যালারি জব কবে পাবো, কিছু টিপস দিন। গভর্নমেন্ট সার্ভিস হবে কি, প্লিজ বলুন। অরিন্দম বাবু, প্রথমেই বলি, সরকারি চাকরির দিকে যাওয়া এটা কিন্তু আপনার জন্য খুব একটা সুখদায়ক নয়। তবে আয়ের দ্বিমুখী উৎস তৈরি করবার চেষ্টা এটা করা উচিত। রবি বুধের সহাবস্থান বা সম্পর্ক এটা আপনার অর্থনৈতিক ক্ষেত্রকে সুপ্রশস্ত করবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বেড়ে চলেছে। এবার আপনি প্রশ্ন করেছেন কিছু টিপস দিন। সেই ক্ষেত্রে যখনই বাড়ি থেকে যাত্রা শুরু করবেন, প্রথম যে টার্নিং সেটা অবশ্যই যেন ডান দিকে নেওয়া হয়, এটা খেয়াল রাখতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনার অগ্রগতি সেটা হবে চোখে পড়ার মতো। প্রতিদিন কেশর জল দিয়ে স্নান করুন, এবং ঘুমাবার সময় সামান্য সর্ষের তেল বাম পায়ে সামান্য পরিমাণে লাগিয়ে নিয়ে শোয়ার চেষ্টা করুন। সেই ক্ষেত্রে আপনার সাকসেস রেট বাড়বে। দক্ষিণ দিকে উত্তর দিক মুখ করে ক্যাশ বাক্স রাখুন, সেই ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেকটাই রয়েছে। সঠিকভাবে প্রচেষ্টা চালিয়ে যান, উন্নতি আসবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন পূর্ণ হয়ে উঠুক, সম্পূর্ণ হয়ে উঠুক, আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আনন্দময়। জয় মা আদি শক্তি। নমস্কার।